সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের 1 মে 2024 থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত একটি বছর কেমন কাটবে, বিশেষ করে কর্ম অর্থ ভাগ্য কেমন যাবে, ব্যবসা বাণিজ্যে কেমন যাবে, সেই সঙ্গে দাম্পত্য জীবন কেমন কাটবে, শিক্ষার্থীদের জন্য বছরটি কেমন থাকবে, এমনকি বিশেষ করে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব কেমন চলবে, সকল কিছু নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং বছরের শেষ হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতির গোচর পরিবর্তনের একটি বছর ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি তিনটি গ্রহ কিন্তু পাপক গ্রহ। এটি আমাদের মাথায় রাখতে হবে যে মঙ্গল, চন্দ্র এবং বৃহস্পতি যার গোচর হচ্ছে, সেই বৃহস্পতি আপনাদের রাশি লগ্নের তৃতীয় এবং দ্বাদশপতি, সে পাপক গ্রহ। আর চতুর্থ আয়পতি মঙ্গল পাপক গ্রহ, আর চন্দ্র সপ্তমপতি পাপ গ্রহ। সেই সঙ্গে রাহু শনি দুটি গ্রহ কিন্তু মারক গ্রহ। সেই মারক শনি কিন্তু ধনভাবে অবস্থান করছে, যে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি, আর হচ্ছে রাহু তৃতীয়ভাবে অবস্থান করছে এবং বিশেষ করে এই রাহুর পঞ্চম দৃষ্টি আয়ভাবে পড়ছে, ভাগ্যভাবে তার সপ্তম দৃষ্টি, সপ্তমভাবে তার নবম দৃষ্টি এবং চতুর্থভাবে দ্বাদশ দৃষ্টি পড়ছে। এমনকি শনি কিন্তু চতুর্থভাবে তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে, অষ্টমভাবে তার সপ্তম দৃষ্টি এবং আয়ভাবে তার দশম দৃষ্টি দিচ্ছে। সেই সঙ্গে মূল কথা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যে কিনা আমাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ, সেই বৃহস্পতির গোচর পরিবর্তন হচ্ছে, সে তৃতীয় এবং দ্বাদশপতি। তো এই 1 মে 2024 থেকে 10 জুন 2024 পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করছে। তো এই কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে আপনাদের রাশি লগ্নের অষ্টমপতি ভাস্কর দেব রবি, যে চতুর্থ থেকে যাত্রা শুরু করেছে এবং গোটা বছরে রাশিচক্র প্রদক্ষিণ করে আবার চতুর্থে এসে যাত্রা শেষ করবে। তো বিশেষ করে এই রবির নক্ষত্রে বৃহস্পতি থাকছে বছরের শুরুতে পাপ বৃহস্পতি, যদিও এই বৃহস্পতির সঙ্গে রবির কোনো শত্রুতা নেই, কিন্তু তাছাড়া এমনকি রবির সঙ্গেও বৃহস্পতির কোনো শত্রুতা নেই, সে মিত্র গ্রহ। তো তথাপিও বিশেষ করে এই 1 মে 2024 থেকে 10 জুন 2024 পর্যন্ত এই সময়টিতে বিশেষ করে এই অষ্টমভাবে অধিপতি রবির নক্ষত্রে থাকছে, আর শনির সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টমভাবে। এটি কিন্তু বিশেষ করে পিতামাতার স্বাস্থ্যের অবনতি ঘটাবে, সেই সঙ্গে মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্ক চেপে দেবে। ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার 2 নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে, নচেত ছিঁড়ি ঘরে ঢুকতে হবে। সেই সঙ্গে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা বাড়িয়ে দেবে। এমনকি কোনো ক্ষেত্রে আপনাদের কর্মের সুনাম যশ নষ্ট করতে পারে, ব্যবসা বাণিজ্যে মন্দা দিতে পারে, পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে। এমনকি বিশেষ করে দুর্যোগের একটা কালো ছায়া কিন্তু গ্রাস করতে পারে। তাই তো বিশেষ করে এই বৃহস্পতির গোচর পরিবর্তনে প্রথম 1 মে 2024 থেকে 10 জুন 2024 পর্যন্ত আমাদের সর্বদা ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে। তৎপরবর্তীতে এই বৃহস্পতি 10 জুন 2024 থেকে 13 আগস্ট 2024 পর্যন্ত রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। এই রোহিণী নক্ষত্রের অধিপতি চন্দ্র হতে পারে, চন্দ্র আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ, কিন্তু সে কিন্তু ক্ষণস্থায়ী গ্রহ। সে 2.5 দিন অন্তর একটা রাশি অতিক্রম করে, মাসে একবার
সে রাশিচক্র প্রদক্ষিণ করবে এবং এই 12 মাসে 12 বার রাশিচক্র প্রদক্ষিণ করবে। তো এই সপ্তমভাবে কিন্তু রাহুরও নবম দৃষ্টি থাকবে। তথাপি ওই সপ্তমপতির নক্ষত্রে বৃহস্পতি থাকায় মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী আছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে। এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে। ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে। সেই সঙ্গে জীবন সঙ্গীরা কর্ম পাবে, জীবন সঙ্গীরা উপার্জন করবে, আপনারা উপার্জন করবেন, দুজনে উপার্জন করে আয় উপার্জনের মাত্রা বাড়াতে সক্ষম হবেন। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে। এমনকি নতুন গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। এমনকি বিশেষ করে অংশীদারি ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রসার ঘটবে। অতীতের দুর্যোগ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে চন্দ্র মনের কারক, স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে। দেখবেন বাবা মায়ের সাথে আন্তরিকতা তৈরি হবে। এমনকি বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। যে সকল শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ হয়ে গেছিল তাদের লেখাপড়া পুনরায় চালু হবে। এমনকি তারা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে তারা প্রতিকূলতায় জয়ী হবে। এমনকি মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তিরও সুযোগ পাবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার তো চমকাবেই, সন্তানরা সাফল্য পাবেই, এমনকি বিজয়ের বর্মাল্য তাদের দিকে হাত বাড়িয়ে ধরবে এই সময়টিতে। বিশেষ করে 10ই জুন 2024 থেকে 13ই আগস্ট 2024 ইংরেজি তারিখের মধ্য সময় বৃহস্পতি যখন চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং তৎপরবর্তীতে 13ই আগস্ট 2024 থেকে 30শে এপ্রিল 2025 পর্যন্ত একটানা এই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তন্মধ্যে কিন্তু 7ই অক্টোবর 2024 থেকে 8ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই বৃহস্পতি বক্রস্থ হবেন। তো পাপ গ্রহ সে তৃতীয় এবং দ্বাদশপতি যখন বক্রস্থ হবেন তখন কিন্তু আরও অধিক শুভ ফল দেবেন। যদিও মঙ্গল আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে আরেকটি পাপ গ্রহ, সেই মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে। আর মঙ্গল কিন্তু এই বৃহস্পতির গোচরকালীন সময়ে রাহু যুক্ত থেকে যেমন পাপ মঙ্গল আরও বেশি পাপস্থ হচ্ছে এবং তৎপরবর্তীতে মেষ রাশির উপর দিয়ে যখন পরিভ্রমণ করবে সেই সময়টি হচ্ছে 4 জুন থেকে 15ই জুলাই পর্যন্ত এই মঙ্গল চাপের মধ্যে থাকবে। অর্থাৎ শনির তৃতীয় দৃষ্টি থাকবে, রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে। তো এই দৃষ্টির কারণে পাপ মঙ্গল কিন্তু পাপ ফল দিতে পারবে না। তো যখনই পাপ ফল দিতে পারবে না এবং তৎপরবর্তীতে মঙ্গল যখন পঞ্চমে আসবে সেটি হচ্ছে 15ই জুলাই 2024 থেকে 30শে আগস্ট 2024 পর্যন্ত। এই সময় বৃহস্পতির কোলে এসেও এই মঙ্গলের পাপস্থতা কমিয়ে দেবে। এমনকি বৃহস্পতির জ্ঞান গরিমা সক্ষতা বাড়িয়ে দেবে। তাছাড়া মঙ্গল তৎপরবর্তীতে যখন মিথুনে আসবে তখন মঙ্গল শক্তিশালী হবে, সেটি 30শে আগস্ট 2024 থেকে 25শে অক্টোবর 2024 পর্যন্ত। বাকি সময় মঙ্গল নিঃস্থ হবে, অর্থাৎ মঙ্গলের কুপ্রভাব কিন্তু বিনষ্ট হবে। তো টোটাল এই গোচরে বৃহস্পতির গোচর পরিবর্তনের 1 বছরের মধ্যে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল কিন্তু বিশেষ করে পাপ হয়ে আপনাদের জন্য শুভ ফল প্রদান করবে। তো যখন শুভ ফল প্রদান করবে তখন এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকায় বিশেষ করে যারা পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিপর্যস্ত ছিলেন সেই সকল সম্পত্তি পুনরুদ্ধার হবে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির পথ খুলে দেবে। সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল অনেকাংশে বাড়িয়ে দেবে। ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে তুলবে। এমনকি গোটা পরিবারে একাত্মতার বন্ধন রচিত হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করবে। বন্ধুত্বের ভিত মজবুত করবে। আত্মীয় স্বজনের সাথে সখ্যতা গড়ে উঠবে। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে। সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, হারানো কর্ম ব্যবসা বাণিজ্য ফিরে পাবে। সেই সঙ্গে নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন করবে এই সময়টিতে। অর্থাৎ বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় 13ই আগস্ট 2024 থেকে 30শে এপ্রিল 2025 পর্যন্ত একটানা আপনাদের জন্য শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
তাছাড়া বৃহস্পতির গোচর পরিবর্তন, বৃহস্পতি আপনাদের রাশি লগ্নের পঞ্চমে থাকছে, রাশি লগ্নের উপর কিন্তু নবম দৃষ্টি দিচ্ছে। তো এই যে রাশি লগ্নের উপর বৃহস্পতির দৃষ্টি, হতে পারে রাশি লগ্ন সাপেক্ষে বৃহস্পতি পাপ, সে দ্বাদশপতি এবং তৃতীয়পতি। তো এই রাশি লগ্নের উপর বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে বিশেষ করে যাদের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা ছিল এগুলো দূর করবে। যাদের প্রতিষ্ঠা, যশ, সম্মান হাত ফসকে বেরিয়ে গেছিল, এমনকি বারবার হোঁচট খাচ্ছিলেন, কোথাও গিয়ে সম্মান পাচ্ছিলেন না, সমাদর পাচ্ছিলেন না, এমনকি বিশেষ করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছিলেন কিন্তু তার মূল্য পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু এই বৃহস্পতি দৈব আশীর্বাদ বয়ে আনবে। এমনকি বিশেষ করে তখন ভাগ্য লক্ষ্মী আপনাদের উপর বরমাল্য প্রদান করবে। সেই সঙ্গে পিতামাতা, গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে দেবে। এমনকি এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু আয়ভাবে পড়বে, যেটি আয় উপার্জনের মাত্রা বাড়াবে। বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে, আটকে থাকা কাজ সচল করাবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে সক্ষম করবে এই বৃহস্পতি পঞ্চমে থেকে তার সপ্তম দৃষ্টি আয়ভাবে দেওয়ার কারণে। হতে পারে আয়পতি মঙ্গল পাপস্থ, আমি বারবার করে কিন্তু বলেছি যে মঙ্গল কিন্তু এই বছরে পাপস্থ থাকছে এবং তৎপরবর্তীতে বৃহস্পতি যুক্ত, এবং মিথুনে মঙ্গল সে শক্তিশালী হচ্ছে, আর কর্কটে গিয়ে মঙ্গল নিঃস্ত হচ্ছে। অর্থাৎ মঙ্গল কিন্তু তার অশুভ ফল দিতে পারবে না। যখনই পারবে না তখনই কিন্তু এই বৃহস্পতি সুখের হাসি মুখে ফুটাবে। তাছাড়া এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু নবমভাবে পড়বে। তো নবমে কেতু, বিশেষ করে 2, 9, 10, 11 নম্বর ঘরে কেতু শুভ ফলদাতা। তো এই নবমে কেতু বিশেষ করে আপনাদের দুর্ভাগ্যকে দূর করবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে, হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন করবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে। সেই সঙ্গে যারা গান বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তি, সোশ্যাল মিডিয়ার কর্মে নিযুক্ত আছেন, সেই সঙ্গে যারা শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন, যারা খনিজ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন, যারা বিশেষ করে শিক্ষকতা করছেন, গুরুগিরি করছেন, এমনকি বিশেষ করে যারা কসমেটিক দ্রব্য, ইমিটেশন, জুয়েলারি, সেই সঙ্গে যারা বস্ত্র অলঙ্কারের ব্যবসা করছেন, এমনকি যারা রং, বার্নিশ বা মনোলোভা দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য বা কর্মের সঙ্গে নিযুক্ত আছেন, তাদের জন্য এই বছরটি স্মরণীয়, বরণীয়, এমনকি রেকর্ডীয় উন্নতি সাধিত হবে। তাছাড়া এই ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি আর ভাগ্যভাবে কেতুর অবস্থান, বিশেষ করে দুর্যোগের কালমেঘ তো কাটবেই, সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে। এমনকি ষষ্ঠ ভাগ্যপতির বুধের শুভ প্রভাবে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতায় পূর্ণ করবে। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। যারা শিরার রোগ, মানসিক বিষণ্ণতা, মস্তিষ্কের গোলযোগ, মুখগহ্বরে ঘা, এমনকি গর্মি ঘা, পচনশীল ঘা, এইগুলোতে যারা ভুগছিলেন তাদের এই রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে বাড়ি, গাড়ি, ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন তো বাস্তবায়ন করবেই, ঝটকা উপার্জনের পথও খুলে দেবে, যার ফলে দুঃখ, দৈন্য, দারিদ্র দশা দূরে পালাতে এবছর অবশ্যই বাধ্য হবে। সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফও কিন্তু চাঙ্গা করবে। তো দেখুন, এই বৃহস্পতি যেমন নবমে পঞ্চম দৃষ্টি দিচ্ছে, আবার নবমে কেতু থাকছে এই 1 মে 2024 থেকে 23 ডিসেম্বর 2024 পর্যন্ত। সে হস্তা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এই কেতু পরিবহন করছে। হস্তা নক্ষত্রটি কিন্তু চন্দ্রের নক্ষত্র, এটি মাথায় রাখতে হবে, যে কিনা চন্দ্র সপ্তমপতি। তো সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে যারা এই বছর বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহ করবেন, তাদের জন্য বিশেষ করে আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে, যার ফল বিবাহের পর ভাগ্যের এক আমূল পরিবর্তন হবে। বিশেষ করে আমরা কিন্তু দেখেছি কারো বিবাহের পর ভাগ্যের উন্নতি হয়, কারো বিবাহের পর ভাগ্যের অবনতি ঘটে। তো এই মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকারা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তাদের ভাগ্য উন্নতি নিশ্চিত করবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোলও আলোকিত করবে, এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। সেই সঙ্গে বিশেষ করে
সপরিবারে যারা বিদেশে সেটেল হওয়ার স্বপ্নে বিভোর আছেন তাদের বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি বিদেশ থেকে যারা স্বদেশে আসবেন তাদের মুখেও হাসির ঝলক ফুটবে। সব মিলিয়ে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বছরটি কিন্তু স্মরণীয়, বরণীয়, এমনকি লাইফ স্টাইল বদলানোর বছর হিসেবে গণ্য হবে, তাতে সন্দেহের কোনোরূপ অবকাশ নেই। আপনারা মিলিয়ে নেবেন। তাছাড়া এই 23শে ডিসেম্বর 2024 থেকে 30শে এপ্রিল 2025 পর্যন্ত এই কেতু উত্তর ফল্গুনী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো উত্তর ফল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাস্কর দেব রবি। তো এই রবির নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো রবির শুভ প্রভাব থাকবে যখন, বিশেষ করে এক মাসে রবি একটা রাশি অতিক্রম করবে, যখন সে শনি রাহু দৃষ্ট বা শনি রাহু যুক্ত না হবে, বা বিশেষ করে শুক্র শনি দৃষ্ট বা শুক্র শনি যুক্ত না হবে, সেই সময়টিতে কিন্তু এই রবির নক্ষত্রে কেতু ফাঁকে ফাঁকে কিন্তু যশস্বী করবে, খ্যাতিমান করবে, প্রতিষ্ঠিত করবে, দুর্যোগ কাটাবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্ত করবে, বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে। এমনকি এই কেতু দৈব শক্তির কারক গ্রহ হওয়ায় বিশেষ করে যারা নেশা মধ্য জুয়ায় আকৃষ্ট ছিলেন তাদের ওই সকল পথ থেকে ফিরিয়ে আনবে। যারা বারবনিতা বেশ্যা সংসর্গে ছিলেন তাদেরও ফিরিয়ে আনবে। বিশেষ করে যারা অলস প্রকৃতি ছিলেন তাদের কর্মের দিকে নিয়োগ করাবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের মন তো আনন্দে নাচাবেই, সেই সঙ্গে সন্তানদের সাফল্যও হাতের মুঠোয় দেবে। এমনকি যারা অসৎ ছিলেন, বাচাল ছিলেন, বধির ছিলেন, অপব্যয় ছিলেন, নিন্দুক ছিলেন, তাদের ওই সকল পথ থেকে ফিরিয়ে আনবে। তখন কিন্তু ন্যায়ের দেবতা আপনাদের রাশি লগ্নাধিপতি শনি মহারাজ তখন বিশেষ করে সততা দেবে, নিষ্ঠা দেবে, একাগ্রতা দেবে, পাণ্ডিত্য দেবে, দেবদীজে ভক্তি শ্রদ্ধা দেবে, মা বাবার দোয়া আশীর্বাদ দেবে, আর লাইফ স্টাইল বদলে দেবে তখনই। তাছাড়া বিশেষ করে শনির কথা যেহেতু এসে গেল আপনাদের রাশি এবং লগ্নাধিপতি, তো সেই শনি কিন্তু গোটা বছর অর্থাৎ 1 মে 2024 থেকে 30শে এপ্রিল 2024 পর্যন্ত আপনাদের রাশি লগ্নের ধনভাবে তার নিজ গৃহ মূল ত্রিকোণে পরিভ্রমণ করবে। যদিও মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের 7.5 কিন্তু শেষ ধাপ চলবে, তথাপিও এই শনি মহারাজ ধনভাবে থাকবে এই বছরের শুরুতে, অর্থাৎ 1 মে 2024 থেকে 21শে আগস্ট 2024 পর্যন্ত সে ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল। তো এই মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় বিশেষ করে মঙ্গল, আমি পূর্বেই বলেছি যে মঙ্গল কিন্তু রাশি লগ্ন সাপেক্ষে পাপ, এবং সে কিন্তু পাপ জায়গা থেকে বের হতে পারছে না। যখন বের হচ্ছে তখন বৃহস্পতি যুক্ত হচ্ছে, যখন আবার বের হচ্ছে তখন সে বুদ্ধির দেবতা বুধের সহযোগিতা পাচ্ছে, আর সর্বশেষ যখন বেরোচ্ছে তখন কিন্তু রাহুর আবার নবম দৃষ্টি পড়ছে। অর্থাৎ মঙ্গলের উগ্র নীতি, মঙ্গলের জ্বালাও পোড়াও, মঙ্গলের অগ্নি স্ফুলিঙ্গ এগুলো কিন্তু দেখাতে পারছে না, তখন কিন্তু শান্তির বাড়ি বর্ষিত করবে। বিশেষ করে এই শনি মহারাজ কিন্তু 7.5 মধ্যেও স্বসাগরাধনের অধিপতি করবে, হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, আপনাদের অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, দলিলপত্র হাতে আনবে, আত্মীয় স্বজনের সমাগমে মুখর রাখবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর সময় উপভোগ করাবে। এবং তৎপরবর্তীতে 21শে আগস্ট 2024 থেকে 27শে জানুয়ারি 2025 পর্যন্ত এই শনি মহারাজ শতবিশা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, যেটি হচ্ছে রাহুর নক্ষত্র। তো এই রাহুর নক্ষত্রে শনি থাকায় বিশেষ করে রাহুর 3য় ভাবের যে দুষ্প্রভাব এটি কিন্তু দমন করবে। তখন কিন্তু যাদের ভাই ভাই ঠাই ছিল, ভাই বোনদের সাথে মতানৈক্য ছিল, ভাই বোনেরা পৃথক ছিলেন, ভাই বোনেরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করছিল, এই সকল প্রতিকূলতা থেকে আপনাদের বাঁচিয়ে দেবে। আর তখন কিন্তু এই ভাই বোনদের সহযোগিতায় 2 পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, 10-এর লাঠি 1-এর বোঝা করবে। অর্থাৎ 10 ভাই যখন একসাথে হবেন তখন কিন্তু বিশেষ করে আর শত্রু বিরোধী পক্ষরা ক্ষতি করতে পারবে না, তখন শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে।
তৎপরবর্তীতে এই শনি মহারাজ 27শে জানুয়ারি 2025 থেকে 30শে এপ্রিল 2025 পর্যন্ত যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে, এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে আপনাদের সেই গোচর পরিবর্তনের গ্রহ বৃহস্পতি। তো বৃহস্পতি তৃতীয় এবং দ্বাদশপতি। তো এই বৃহস্পতি নক্ষত্রের উপর দিয়ে শনি পরিভ্রমণ করায় বিশেষ করে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল, হাসপাতালে কাটাচ্ছিল, এমনকি বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত ব্যয় লাগামহীনভাবে বৃদ্ধি করেছিল, তাদের এই রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে যারা ধার কর্জ ঋণে একেবারে জর্জরিত ছিলেন, সেই ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। যাদের বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করছিল, সেগুলো বদল করার পর স্বস্তি ফিরিয়ে আনবে। এমনকি যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে জনশক্তিতে আপনার শক্তি রূপান্তরিত হবে, যা নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, আর মাঝপথ থেকে বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। এমনকি সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে। সেই সঙ্গে বিশেষ করে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু দমন করবে। আর যখনই দমন করবে তখন কিন্তু আপনাদের এই শনি মহারাজের তামসিক ভাব কিন্তু দূর হবে, আর তখন রাজসিক ভাবটা আপনাদের উপর প্রতিফলিত হবে। সেই রাজসিক ভাবের উপর ভর করে আপনাদের এই 7.5 কুপ্রভাব দূরে পালাবে, আর আপনাদের বিশেষ করে বিজয়ী করবে প্রতিটা পদক্ষেপে। সেটি কর্ম, ব্যবসা, শিক্ষা, অর্থ, জমিজমা, মামলা মোকদ্দমা, বা প্রেম প্রণয়, বা বন্ধুত্ব, অংশীদারিত্ব, সকল দিকেই কিন্তু রাজকীয় একটা প্রভাব বিস্তার করবে এই বছরটিতে। সুপ্রিয় দর্শক, তাছাড়া রাহু কিন্তু তৃতীয়ভাবে থাকছে এই বছরের শুরুতে, অর্থাৎ 1 মে 2024 ইংরেজি তারিখ। বছরের শুরু বলছি মানে বৃহস্পতির একটি বছর, অর্থাৎ এই 1 মে 2024 থেকে 23শে ডিসেম্বর 2024 পর্যন্ত এই রাহু রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে। তো এই বুধের নক্ষত্র, বুধ কিন্তু আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ এবং ভাগ্যপতি। তো এই ভাগ্যপতি এবং ষষ্ঠপতির শুভ প্রভাবে বিশেষ করে এই ভয়, ভীতি, অপমান, অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে পরিত্রাণ করবে, সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে, অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষণ করাবে, এমনকি ধৈর্য, সাহস, মনোবল বাড়িয়ে দেবে, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল অধ্যবসায়ী করবে, যা সুখের হাসি মুখে ফুটাবে। এবং এই রাহু তৎপরবর্তীতে 19শে আগস্ট 2024 ইংরেজি তারিখে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, তো এই 19শে আগস্ট থেকে 30শে এপ্রিল 2025 পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে যখন পরিভ্রমণ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে ন্যায়ের দেবতা শনি মহারাজ। তো শনির নক্ষত্রে থাকার কারণে রাহু কিন্তু তখন শান্ত হবে। তো রাহু যখন শান্ত হবে তখন রাহুর দৃষ্টি যে আয়ভাবে পড়েছে, সে কিন্তু আয় উপার্জনে বাধা সৃষ্টি করতে পারবে না। রাহু যে ভাগ্যভাবে তার সপ্তম দৃষ্টি দিয়েছে, ভাগ্যের নির্মম পরিহাস সৃষ্টি করতে পারবে না, বরং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে। রাহুর নবম দৃষ্টি সপ্তমভাবে পড়েছে, এটি বিবাহযোগ্যদের বিবাহে বাধা সৃষ্টি করতে পারবে না, বরং বাধা উতরে তাদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে। কারণ সপ্তমস্থ রাহু আর সপ্তমে রাহুর দৃষ্টি কখনোই বিবাহে বাধা সৃষ্টি করে না, বরং তাদের বিবাহ কার্য সুসম্পন্ন করায়, সেই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনাদিও পাওয়ায়। এটি কিন্তু নিঃসন্দেহে একটি শুভকারক যোগ। তাছাড়া চতুর্থভাবে যে ওই শনির নক্ষত্রে অবস্থিত রাহু যে চতুর্থভাবে তার দ্বাদশ দৃষ্টি দিয়েছে, এটি কিন্তু বিশেষ করে মিত্র থেকে পূর্ণ সহযোগিতা পাবে। মিত্র বলতে যারা বন্ধু, যারা প্রেমিক প্রেমিকা, যারা জীবন সঙ্গী, যারা বিশেষ করে মাতা মাতৃস্থানীয়, যারা বিশেষ করে মালিক ভাড়াটিয়া, এদের সহযোগিতা পাবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধও নিষ্পত্তির দিকে ধাবিত করবে। সেই সঙ্গে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে। মায়ের আশীর্বাদ এবং মায়ের বাক্য আপনার চলার পথকে সুগম করবে। সেই সঙ্গে গৃহে গোটা সময়ে কিন্তু শান্তির বাড়ি বর্ষিত করবে, অর্থাৎ অশান্তির কালমে কোথায় উড়ে পালাবে সেটি কিন্তু দিশে পাবে না। তখন কিন্তু মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের এই 7.5 কুপ্রভাব তো কাটবেই,
সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূর্ণ করবে, বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে, যাদের ব্যবসা বাণিজ্য আত্মসাৎ হয়ে গেছিল সেই আত্মসাৎকৃত ব্যবসা বাণিজ্য পুনরায় ফিরিয়ে দেবে, এমনকি যাদের দাম্পত্য জীবন বিচ্ছেদ ঘটেছিল সেই বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে, যারা মামলা মোকদ্দমায় নিত্য কোর্ট কাছারিতে ছোটাছুটি করছিলেন সেই মামলা মোকদ্দমায় জয়ী করবে, সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে, এমনকি বিশেষ করে কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে, কন্যা সন্তানের বিবাহের জন্য যারা উদ্গ্রীব ছিলেন, দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেই দুশ্চিন্তাও কাটিয়ে দেবে। তো সব মিলিয়ে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এই বৃহস্পতির গোচর পরিবর্তনে হতে পারে সে পাপক গ্রহ রাশি লগ্ন সাপেক্ষে, হতে পারে আপনাদের সাড়ে সাতির একেবারে শেষ সময় চলছে, তথাপিও এই শেষ সময় শেষ ভালো যার সব ভালো তার করে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি বছর এই 1 মে 2024 থেকে 30 এপ্রিল 2025 পর্যন্ত এই একটি বছর স্মরণীয় বছর হিসেবে গণ্য হবে। এমনকি বিশেষ করে শনি মহারাজ আপনাদের জীবনের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্যের দেখা মিলাবে, যে সূর্য আপনাদের আলোক রশ্মি বিকিরণ করে জীবন চলার পথকে সুস্বাগত করবে, এমনকি বিশেষ করে স্মরণীয় করে তুলবে। তো দর্শকবৃন্দ, আপনাদের জন্য এই একটি বছর স্মরণীয় হোক, এমনকি আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দিক, সুখ ঐশ্বর্যে পরিপূর্ণ থাকুক, এমনকি দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাক, এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।